বার্সেলোনার ফুটবল ইতিহাসে প্লেয়ারদের অসংখ্য রেকর্ডের সূত্রপাত হলেও শেষ 10 বছরে নিজেদের গোল অ্যাসিস্টের পারফরম্যান্সে ছাপিয়ে গেছেন 10 জন বার্সা প্লেয়ার। আজ বলবো সেই সব প্লেয়ারদের বার্সার হয়ে অমর গাথা, যারা বার্সেলোনার হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন। বার্সেলোনাকে বলা হয় মোর দ্যান আ ক্লাব, যার আবিধানিক অর্থ দাঁড়ায় বার্সেলোনা শুধু একটি ফুটবল ক্লাব নয়, বার্সার সমর্থকদের কাছে ক্লাবের থেকে বেশি কিছু। এই লিজেন্ডারি ক্লাবে খেলেছেন স্যার ক্রুইফ, ম্যারাডোনা, রোনালদিনহো, রিভালদো, ইতোদের মতো অনেক রথী মহারথীরা। তারা বার্সেলোনার হয়ে জিতেছেন অসংখ্য ট্রফি, করেছেন একের পর এক ব্যক্তিগত রেকর্ড থেকে দলীয় রেকর্ড। লিওনেল মেসির বার্সা ছাড়ার পর বার্তামেও বোর্ডের দুর্নীতির কারণে স্প্যানিশ ক্লাবটিকে দেখতে তাদের স্মরণকালের অন্যতম খারাপ সময়। কোচ থেকে শুরু করে ক্লাবের প্রেসিডেন্সিয়াল পদগুলোতে আসে পরিবর্তন, কিন্তু এসব আমূল পরিবর্তনেও সাফল্য গাথা থেকে যেন দিন দিন পিছিয়ে যাচ্ছিল ফুটবল ক্লাব বার্সেলোনার। সাপে বর হিসেবে 2024-25 সিজনে দায়িত্ব নেন বায়ার্নকে ট্রেবল জিতানো জার্মান কোচ হ্যান্সি ফ্লিক। ফ্লিকের আন্ডারে এ সিজনে রীতিমতো উঠছে ক্লাবটি। ইতিমধ্যে লা লিগায় সবচেয়ে বেশি গোল করে এবং সবচেয়ে কম গোল কনসিভ করে শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। বার্সেলোনার হয়ে শেষ 10 বছরের সর্বোচ্চ গোল ও অ্যাসিস্টের মালিক ক্লাবটির ইতিহাসে সেরা প্লেয়ার লিওনেল মেসি। মেসি বার্সার হয়ে গোল করেছেন 312টি, আর এই রেকর্ড অর্জন করতে আর্জেন্টাইন ফরওয়ার্ড খেলেছেন 345টি ম্যাচ। এর পরের অবস্থানে আছেন উরুগুয়ের সাবেক স্ট্রাইকার লুইস সুয়ারেজ। ইংলিশ ক্লাব লিভারপুল থেকে বার্সায় যোগদান করার মাধ্যমে পেছনে ফিরে দেখতে হয়নি তাকে। বার্সার হয়ে জিতেছেন একের পর এক ট্রফি, করেছেন ব্যক্তিগত রেকর্ড। মেসি রোনালদোর 15 বছরে 2 রথে একমাত্র প্লেয়ার হিসেবে গোল্ডেন বুট জিতেন লুইস সুয়ারেজ। বার্সেলোনার হয়ে 283 ম্যাচ খেলে করেছেন 195 গোল। তৃতীয় অবস্থানে আছেন ব্রাজিল প্রিন্স নেইমার জুনিয়র। নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময় ছিল বার্সেলোনায়। ক্লাবটির হয়ে একমাত্র চ্যাম্পিয়ন্স লিগ জেতেন তিনি। এছাড়া ব্যালন ডিওরের সর্বোচ্চ নমিনেশন পান এই সময়টাতে। নেইমার বার্সার হয়ে 138 ম্যাচে 83 গোল করেন। চতুর্থ অবস্থানে আছেন সদ্য 2 সিজন আগে যোগ দেওয়া পোল্যান্ড তারকা রবার্ট লেভানডস্কি। তিনি 105 ম্যাচে 68টি গোল করেন। বার্সার স্ট্রাইকারের সামনে সুযোগ রয়েছে নেইমারের 83টি গোলের রেকর্ড অতিক্রম করার। পঞ্চম অবস্থানে বার্সার ইতিহাসে সবচেয়ে দুর্ভাগা প্লেয়ার ফ্রান্সের ওসমান ডেম্বেলে। রুশিয়া থেকে বিশাল ট্রান্সফারে দলে ফিরায় বার্সা ম্যানেজমেন্ট, কিন্তু প্রত্যাশার পারদের পূরণে তো ব্যর্থ হয়েছেন, পাশাপাশি বিদায় বেলায় অকৃতজ্ঞের মতো পরিচয় দিয়েছেন। ফ্রান্সের ফরওয়ার্ড 185 ম্যাচে 40 গোল করেছিলেন। ষষ্ঠ অবস্থানে ফ্রান্সের আরেক তারকা প্লেয়ার গ্রিজম্যান। গ্রিজম্যানের বার্সা ক্যারিয়ার খুব বেশি বড় না হলেও কিউলদের কাছ থেকে পেয়েছেন অসামান্য ভালোবাসা। বার্সার হয়ে তিনি 102 ম্যাচে 35টি গোল করেন। ক্রোয়েশিয়ান মিডফিল্ডার রাকিতিচ 303 ম্যাচে 33 গোল করে আছেন সপ্তম অবস্থানে। এছাড়াও 346 ম্যাচে 32 গোল করে অষ্টম অবস্থানে আছেন জেরার্ড পিকে এবং 114 ম্যাচে 29 গোল করে নবম স্থানে রয়েছেন আনসু ফাতি। লাস্ট নট দ্য লাস্ট লিস্ট, দশম অবস্থানে আছেন বর্তমান বার্সা ক্যাপ্টেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড রাফিনহা। রাফিনহার বার্সা ক্যারিয়ার শুরুটা প্রত্যাশিত না হলেও ফ্লিকের আন্ডারে রয়েছেন দুর্দান্ত ফর্মে। ব্রাজিলিয়ান ফরওয়ার্ড 97 ম্যাচে করেছেন 26টি গোল।